কঠোর পরিশ্রম করে আর একটু একটু করে সাজিয়ে তুলছি নতুন করে নিজের মনের মতন করে আমার এই ছাদ বাগানটা। আশা করছি পরবর্তীতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আর তার জন্য কিন্তু আপনাদের আমার পাশে থাকতে হবে, অর্থাৎ আমার চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো তাই অনুরোধ রইল। আর চলুন এখন দেখে নিই আজকে আমি কতটুকু কাজ করে নিয়েছি। আর আমি আসলে অনেকটুকুই কাজ করে নিয়েছি, আর একটুখানি কাজ বাকি রয়ে গেছে। আজকে ভেবেছিলাম পুরো কাজটাই কমপ্লিট করে নেব, কিন্তু আকাশ আমাদেরকে কাজটা করতে দেয়নি, অর্থাৎ আমাকে আকাশ কাজটা করতে দেয়নি, কারণ ছাদ বাগানটা দেখে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো চলুন পুরো ভিডিওটা আমরা একসাথে দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো একটু একটু করে ছাদ বাগানটাকে প্রতিনিয়ত সাজিয়ে তুলছি, আর তার ভিডিও আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকছি। আর যখন পুরোটা হয়ে যাবে সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আশা করছি আপনাদের পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো আজকে আমি করে নিয়েছি পাতাবাহার বাগানটা একটুখানি খালি, আর ইচ্ছা ছিল কাজটা আজকেই কমপ্লিট করে নেব, কিন্তু যখন আমি মানে ছাদ বাগানটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে যাব, মানে পাতাবাহার বাগানটা যেখানটা ছিল সেখানটা খালি করে নিয়েছি। এবার তারপর যখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে যাব সেই সময় চলে আসে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো যার ফলে আমাকে কাজটা বন্ধ করতে হয়, আর কাজটা এগোতে না পারায় ওখান পর্যন্তই থেমে আছে। আর কাজটা আমি করছিলাম কাল বেলার দিকে 10টা সাড়ে 10টা নাগাদ আমি যেরকমভাবে ছাদে উঠি, তো সেরকমভাবে। আর কাল ছিল রবিবার, তাই ভেবেছিলাম পুরো কাজটা আমি কালকেই কমপ্লিট করে নেব, কিন্তু বৃষ্টি আমাকে সঙ্গ দিল না। তো চলুন এখন দেখি আমি ছাদ বাগানটাকে কীভাবে সাজিয়েছি। প্রতিদিনই শেয়ার করছি, তো আজও একটু শেয়ার করে নিই। তারপরে দেখাবো যে আমি পাতাবাহার বাগানটাকে কী অবস্থা করে রেখেছি। আর এইখান পর্যন্ত দেখিয়েছিলাম আগের দিনে খুব ভালো করে, যে বেলি ফুল গাছ, গোলাপ ফুল গাছগুলো এরকমভাবে রয়েছে, আর পেছন দিকে আরও সব সমস্ত কিছু গাছগুলো রয়েছে, আর তারও পেছন দিকে রেখেছি একদম জবা গাছগুলো। আর দেখুন আমি কিন্তু অনেকখানি করে মাঝখানে গ্যাপ রেখেছি, যাতে ইটগুলোর মাঝখান দিয়ে খুব ভালোভাবে হাওয়া চলাচল করে, আর বৃষ্টি হয়ে যাওয়ার পর যেন খুব ভালোভাবে ছাদ বাগানটা মানে ছাদটা শুকনো হয়ে যায়। তো প্রতিনিয়তই দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এখন বর্ষা, আমাদের কিন্তু ছাদটাকে ঠিক রাখতে হবে, সেই কথাটা আমাদের মাথায় রেখে কিন্তু আমাদের ছাদেতে বাগান করতে হবে। আমরা সবাই চাই সুন্দরভাবে ছাদেতে বাগান করতে, আর এই বাগানে এসে আমরা কিন্তু খুব শান্তি পাই। তো আমাদের শান্তির জায়গাটা যাতে খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, তার জন্য কিন্তু আমাদের নিজেদেরকেই ওই জায়গাটাকে গুছিয়ে রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর যাতে ক্ষতি না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই আমি মাঝে মধ্যেই এরকমভাবে ছাদ বাগানটাকে এদিক ওদিক করে মাঝে মধ্যেই ঘোরাতে থাকি, যাতে ছাদ বাগানে কোনো রকম মানে ছাদেতে কোনো রকম ক্ষতি না হয়। আর দেখে বুঝতেই পারছেন মাঝখানে অনেকটা করে গ্যাপ রেখেছি, আর ইটগুলো আড়াআড়িভাবে দেওয়ায় অনেকটাই কিন্তু উঁচু হয়ে গেছে। তো আমি আগের বারেও যখন সাজিয়েছিলাম তখন কিন্তু ইটগুলো এরম আড়াআড়িভাবেই দেওয়া ছিল। তো যাই হোক, এখন দেখুন এই পেছন দিকটায় জবা গাছগুলো, সমস্ত জবা গাছ কিন্তু এই পেছন দিকটাতেই রয়েছে। আর আমি দুটো করে মানে কলামগুলোতে আমি দুটো করে টব রেখেছি, দেখে বুঝতেই পারছেন, সামনে একটা পেছনে একটা। এতে কী হবে, জল দিতেও সুবিধে হবে, আর গাছেতে ঘাস পাতা হলেও সেগুলোকে ওবড়াতেও সুবিধা হবে, কারণ এখন বর্ষাকাল, যতই ঘাস পাতা আগাছা ওবড়াই না কেন আরও নতুন মানে আরও হতে থাকে। তাই এভাবে রাখলে কিন্তু টবগুলোকে পরিষ্কার রাখতে আমাদের অনেক সুবিধা হবে। তাই আমি এইভাবে আবার ছাদটাকে মানে এইভাবে গাছগুলোকে আবার গুছিয়েছি একটু গ্যাপ দিয়ে দিয়ে।
বেশি করেই গ্যাপটা দিয়েছি যাতে ছাদটাতেও কোনো রকম ক্ষতি না হয় আর গাছগুলোকেও খুব সুন্দরভাবে পরিচর্যা করা যায় আর জল দিতেও খুব সুবিধা হয়। আর এখানে দেখুন এই গাছটা এত সুন্দর লাগছে ওপরটায় তুলে দিতে যে কি বলবো, মানে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এখানে দেখুন অ্যালামন্ডা গাছে প্রচুর কুড়ি এসেছে, আর যেহেতু এখন বেশ মানে বর্ষা শুরু হয়ে গেছে তো সমস্ত গাছই কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। তো ছাদে এলেই যেন মনে হয় প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এত পরিশ্রম করছি, এত কষ্ট হচ্ছে, কিন্তু তবুও এদেরকে যখন চোখ ভরে দেখি যেন চোখেরও শান্তি আর মনেরও শান্তি হয়। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর হয়েছে আর কত প্রচুর পরিমাণে সমস্ত গাছে কুড়ি রয়েছে, ফুল ফুটছে। তো অবশ্যই আপনাদের সঙ্গে একদিন সকালে ভিডিও করব আর সকালের ভিডিওটা শেয়ার করব যে কত পরিমাণে ফুল এখন ছাদ বাগানে প্রতিদিন ফুটছে। তো যেহেতু আমি বেলায় আসি ছাদ বাগানে তো ততক্ষণে পুজো হয়ে যায়, তো শাশুড়ি মা ফুল সব তুলে নেয়, তো তার ফলেই আপনাদের সঙ্গে আমি ফুল শেয়ার করতে পারি না, এটা আমি অনেক ভিডিওতেই বলেছি। তো একদিন অবশ্যই আপনাদের সঙ্গে ফুল শেয়ার করব। আর এখানে দেখুন লঙ্কা গাছগুলো কিন্তু এগুলো পুরানো, সবই পুরানো লঙ্কা গাছ, আর লঙ্কা গাছগুলো কিন্তু আবার খুব সুন্দরভাবে বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। আর পুরানো বেগুন গাছগুলোতে দেখুন যখন ভাবি তুলে দেব, কিন্তু দেখুন এমন সুন্দর বেগুন হলে কি আর তুলতে ইচ্ছা করে বলুন, 2-3টে করে বেগুন সবসময়তেই ধরে যাচ্ছে, তো তাই আর গাছগুলোকে তোলা হচ্ছে না। তো যাই হোক, এই গাছগুলোকে তুলে আবার নতুন করে গাছ দেবো, তার আগে ভাবছি পাশ থেকেই আগে ছোট গাছ চারা বসিয়ে দেবো, সেই গাছ উঠতে উঠতে এই গাছগুলো নিশ্চয়ই ততদিনে নষ্ট হয়ে যাবে আর তারপরেই এই গাছগুলোকে তুলবো। আর এখানে দেখুন এই গাছটা কিন্তু যেটা দেখতে পেলেন লঙ্কা গাছটা, ওটা কুল লঙ্কা গাছ, আর এই বেগুন গাছটাতেও দেখুন 2টো বেগুন ধরে আছে। তাহলে বলুন, গাছগুলোর পাতাগুলো কেটে দিয়েছিলাম আগের দিনে, মানে কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, তো বেগুনগুলো এত সুন্দর ধরেছে, তো গাছগুলো কি করে উবড়ে দিই বলুন। আর এই বেগুন গাছটা হচ্ছে সেই বেগুন গাছটা, যেই বেগুন গাছটা একসঙ্গে 8টা বেগুন ধরেছিল, আর এখন দেখুন সেই বেগুনগুলো তো তুলে খাওয়া হয়ে গেছে, তো এখন আবার কিন্তু ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে 6টা, আর ফুলও ফুটছে এখনও, আর ছোট্ট ছোট্ট একদম ছোট ছোট গুটি ধরছে, দেখতেই পাবেন একটু পরেই। তো সেগুলোও ধরছে, সেগুলোও আশা করছি ফলন হবে। তো এখন দেখুন রয়েছে এই গাছটায় 6টা বেগুন, এগুলোও কিন্তু খুব ছোট ছোট, যখন বড় হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ছাদ বাগানের গাছেদের আমি কি পরিচর্যা করছি না করছি সেগুলোও শেয়ার করব, কিন্তু এখন তো আমি ছাদ বাগান গোছাচ্ছি আর জলও দিতে হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, তো তাও আমি একটা কাজ করছি, সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগে আমার ছাদ বাগানটা গোছানো হয়ে যাক, তারপর আমি ওটা শেয়ার করব যে আমি এখন ছাদ বাগানেতে কি খাবার দিচ্ছি বা কিভাবে কি করছি। আর আমার ড্রাগন গাছগুলো দেখুন একদম নষ্ট হয়ে গেছে, এবছর তো ড্রাগনের কোনো মানে খবরই নেই। তো যাই হোক, গাছগুলোকে আমি পুরো তুলে নেব, নিয়ে আবার আমি নতুন করে গাছগুলোকে তৈরি করব। আর পরের বছরের মধ্যে অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি আমি ড্রাগন দেখাবো আমার ছাদ বাগানে। আগের বছরে ড্রাগনে ফুল ধরেছিল, ফল ধরেছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে সমস্ত ফল নষ্ট হয়ে গিয়েছিল, আর তখন অতটা যত্নও জানতাম না বা করেও উঠতে পারিনি, কিন্তু কথা দিচ্ছি আপনাদেরকে সামনের বছরের ড্রাগন আমি আপনাদেরকে দেখাবো, আর কীভাবে করছি না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকের কাজটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করে নিই। এই যে দেখুন পাতাবাহার বাগানটা পুরো আমি কাঠগুলোকে তুলে দিয়েছি, দিয়ে মানে গাছগুলোকে আগে নামিয়ে নিয়েছি, নিয়ে ইট কাঠ সমস্ত কিছু জিনিসগুলোকে আমি সরিয়ে দিয়েছি। আর কাঠগুলোকে দেখতেই পেলেন একটু দাঁড় করিয়ে রেখেছি যাতে রোদে শুকনো হয় বা বৃষ্টিতে ধুয়ে যায়। আর এখানটা এরকমভাবে মানে খালি করে নেবার পর ভাবছিলাম যে একটু সুন্দর করে সামনের দিকটা একটুখানি কাজ আগিয়ে নেব, কিন্তু খালি করতে করতেই চলে এলো প্রচুর পরিমাণে বৃষ্টি, আর আমার কাজটা রয়ে গেল বাকি। যাই হোক, কী করব,
ভালোই হয়েছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। এখানটা ভালো করে পরিষ্কার করে ওই বৃষ্টিতেই ভিজে ভিজে একটু চুন ছড়িয়ে দিয়ে, একটুখানি মানে একটু বেশি পরিমাণে চুন ছড়িয়ে দিয়ে ওই দিকটা রগড়ে দিয়েছিলাম, কারণ অনেকগুলো গাছ গায়ে গায়ে হয়েছিল আর ওখানটা বেশ ভালো মতন একটু শ্যাওলা শ্যাওলা মতন হয়ে গিয়েছিল, তাই একটু চুন দিয়ে ওখানটা রগড়ে দিয়েছিলাম। আর বেশ কাদা কাদা মতন হয়ে গিয়েছিল রগড়ে দেবার পর, কারণ ভিজে গিয়েছিল বৃষ্টিতে মাটিগুলো। আর তারপরে বৃষ্টি হওয়ার পরে ওখানটা দেখুন আমাকে কিন্তু আর কিছু করতে হয়নি, ধুতে হয়নি। দেখুন পুরো ভগবান আমার কাজটা অনেকটা এগিয়ে দিয়েছে। এখানটা পুরো মানে এত বৃষ্টি হয়েছে, এখানটা পুরো নিজে নিজেই ধুয়ে গেছে। এই যে দেখুন, আমি শুধু চুন দিয়ে রগড়ে দিয়েছিলাম, তারপর আমি একটুও জল দিয়ে ধুইনি। ভগবান এত বৃষ্টি দিয়েছে, নিজে নিজেই ধুয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন পর্তুলিকাগুলো সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা, খারাপ অবস্থা হয়ে রয়েছে এখানটা। আর এইটুকুনি অংশটুকুই আমি গুছিয়ে নেবার পর আমার হয়ে যাবে কাজ কমপ্লিট, মানে ছাদ বাগান গোছানোর কাজ কমপ্লিট। যাই হোক, তো বৃষ্টি থামলেই এই কাজটা আমি কমপ্লিট করে নেব, আর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার এখন পাতাবাহার বাগানটা। আর এই পর্তুলিকা গাছগুলোকে আমি একদমই রাখবো না, সব কেটে ছেঁটে একদম পরিষ্কার করে দেব। তারপর যদি ফুল হয় তো হবে, মানে গাছগুলো বড় হয়ে যদি ফুল হয় তো হবে, যা করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন ছাদ বাগানটার এখন কি অবস্থা। তো এতটুকুই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন আর সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।